আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট স্টাইল তেলাপিয়া ফিশ ফ্রাই। মজাদার এই ফিশ ফ্রাইটা কিভাবে আপনারা ঘরে থাকা উপকরণেই তৈরি করতে পারবেন খুব সহজেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা এই রেস্টুরেন্ট স্টাইল ইন্দোনেশিয়ান ফিশ ফ্রাইটা ঘরে তৈরি করে খুব সহজে খেতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণ মজা, উপরটা একদমই ক্রিস্পি আর ভেতরে নরম জুসি। আর এর সাথে থাকছে একটা সসের রেসিপি, যেটা টক ঝাল মিষ্টি আর তৈরি করাও খুবই সহজ। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করছি এই মজাদার ফিশ ফ্রাই এবং সস। প্রথমে এখানে আমি ফিশ ফ্রাই করার জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে রূপচাঁদা অথবা যে কোনো মাছ পছন্দ অনুযায়ী নিতে পারেন, তবে কাটা কম জাতীয় মাছটা নিলেই সবচেয়ে ভালো হবে। তো বাজার থেকে আমি একদম ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছি। এটাকে আমি গায়ে দেখুন কিভাবে একটু ডিপ ডিপ করে কেটে নিয়েছি, এতে করে মাছের মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকবে আর তাড়াতাড়ি ফ্রাইও হয়ে যাবে। তো মাছটা প্রায় 700 গ্রামের মতো করে আছে মাছগুলো, এক একটা মাছ। তো এই মাছগুলোকে আমি কিভাবে পরিষ্কার করছি দেখিয়ে দিচ্ছি। মাছের মধ্যে আমি বেশি করে লেবুর রস এবং লবণ দিয়ে 5 মিনিট রেখেছিলাম মেখে। এরপরে লেবুর মাঝের অংশ দিয়ে পেটটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি এবং কুসুম কুসুম গরম পানি দিয়ে প্রায় 5 থেকে 6 বার পানি পাল্টে পাল্টে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এতে করে যেটা হবে, মাছের যে আষ্টে গন্ধটা অনেকাংশে কমে যাবে। মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। মাছগুলোকে পানি ঝরিয়ে নেওয়ার পরে এখন মাছ ম্যারিনেটের পালা। তো মাছগুলোকে আমি মশলা মাখাবো, এর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। তো একটা মাছ আমি ম্যারিনেট করে দেখাচ্ছি, এতে করে আপনাদের সুবিধা হবে। আমি 2 পিস লেবুর রস নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি এবং দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো সয়া সস। আর যেহেতু আমি এর আগে লবণ দিয়েছি, সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, সেজন্য সেটা বুঝে খাবারের লবণ পরিমাণটা একটু কম দিতে হবে। তো ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি যাতে লবণ মশলা সব একসাথে মিশে যায়। এরপরে কেটে নেওয়া মাছটাকে আমি ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। এই কাজটা একটু যত্ন সহকারে করতে হবে। মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে, মাছের পেটের মধ্যে এবং সব জায়গায় ভালো করে মাখিয়ে দিতে হবে যাতে মশলাটা মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায়। তো দেখুন মাছের পেটটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আপনারা মাছটাকে ভালো করে ক্লিন করে নেবেন, এতে করে মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হবে। তো এইভাবে আমি মাছের মশলাটা মাখিয়ে এখন ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে এভাবে মশলা মাখিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ভাজার পূর্ব মুহূর্তে বা আধা ঘন্টা আগে মাছটা বের করে রেখে আপনারা গরম গরম মাছটা ভেজে নিতে পারেন। তো এখানে আমি মাছটা ভাজার জন্য নিয়ে নিলাম ময়দা এবং সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার এবং ময়দার কারণে মাছটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মাছটা মচমচে থাকবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি মাছের গায়ে কিভাবে ময়দাটা মাখাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অতিরিক্ত চেপে চেপে মাখানো যাবে না, মাছটাকে রেখে তারপরে আলতোভাবে এইভাবে মাছের গায়ে ময়দাটা ছিটিয়ে দিতে হবে। এপিঠ ওপিঠ সব জায়গায় ভালো করে একটা ময়দার আবরণ দিয়ে দিতে হবে যাতে মাছটা ভাজার সময় মাছের গায়ে যে মশলাটা আছে সেটা তেলের সাথে ঝরে না পড়ে। তো সব জায়গায় আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে, মাছের গায়ে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা আমি ভালো করে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি, এতে করে আর তেলটা পুড়ে যাবে না, নষ্ট হবে না। এইদিকে আমি তেলটাকে একদম কড়াকড়ি গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সাবধানতার সাথে মাছটা ছেড়ে দিয়েছি। মাছটা ভাজার সময় অবশ্যই তেলের আঁচের পরিমাণটা রাখতে হবে মিডিয়াম, অতিরিক্ত আঁচে মাছটা ভাজা যাবে না আর একদম কমও দেয়া যাবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছটা এক পিঠ ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন উল্টানিটা উঁচু করে আমি পেটটাকে কিভাবে গরম তেলে ভেজে নিচ্ছি। প্রায় 8 মিনিট এই মাছটাকে আমি এক পিঠ ভেজে নিয়েছি। তো 8 মিনিট করে প্রায় 16 মিনিটের মধ্যে আমার মাছটা ভাজা হয়ে যাবে। বারবার মাছটাকে উল্টাবেন পাল্টাবেন না, এতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চেষ্টা করবেন একটু বড় পাত্রে বা বড় ফ্রাইং প্যানে মাছটা ভাজতে আর একটু ডুবো তেলে ভাজতে, এতে করে মাছটা ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ফ্রাই হবে। আর আমি কিভাবে মাছটাকে ভাজছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বারবার তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে মাছটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে।
তো এই যে এই পর্যায়ে কিন্তু মাছটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি গরম গরম মাছটাকে তুলে নিচ্ছি। আর অবশ্যই খাওয়ার আগ মুহূর্তে মাছটা ভেজে নেবেন, এতে করে মাছের স্বাদটা আরও ভালো পাবেন। তো মাছটা ভেজে নেওয়ার পরপরই আমি সসটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি 2 পিস লেবু নিয়েছি। আমি আজকে 2টা মাছের জন্য সস তৈরি করছি। আপনারা চাইলে একটা মাছের জন্য এর থেকে অর্ধেক পরিমাণ সসটা তৈরি করতে পারেন। তো আমি 2টা মিডিয়াম সাইজের লেবুর রস নিয়ে নিচ্ছি। আর লেবুর রসটা বেশি টক হওয়ার কারণে আমি এখানে আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি। আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল, লবণ সব কিছু ঠিক আছে কিনা। কম বেশি হলে সেটা আপনারা অ্যাড করে নেবেন। তো এখানে আমি লেবুর রসগুলো নিয়ে নিলাম। আর লেবুর রসটা দিলে যেটা হবে, লেবুর খুব সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আপনারা পাবেন সসে। তো লেবুর রসটা নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে চিলি সসটাও ব্যবহার করতে পারবেন সমপরিমাণে। 2 চা চামচ টমেটো সস নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস। এর সাথে নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করা লাল এবং সবুজ কাঁচামরিচ। আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে 2 কালারের কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে শুধু সবুজ মরিচটাও নিতে পারবেন। তো এখন ভালো করে মিশিয়ে নিব। তো একদমই কম উপকরণে আমি সসটা তৈরি করলাম। আর এই সসটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার। আপনারা একবার হলেও এই ফিশ ফ্রাইটা এই সসের সাথে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর যাকেই খাওয়াবেন খেয়ে অবশ্যই অবশ্যই প্রশংসায় ভাসবেন। তো এই যে আমার সসটা তৈরি করা একদমই কমপ্লিট। আমি এখন মাছটা প্লেটিং করে নিব। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কে কে কোথা থেকে আপনারা এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।